নবীজির হাদিস, চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা ৬০ বছর নফল ইবাদত হতে উত্তম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি ঢাকা থেকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে কিন্তু আমাদের গৃহিণীদের যুদ্ধ শুরু হয়ে যায়। এই যে আমার 2 মেয়ে একসঙ্গে সকালে ঠিক 6:30টায় স্কুলে যায়, তো আমি নামাজ পড়ে উঠে ওদের জন্য টিফিন তৈরি করে নিই। আমার মতো যাদের বাসায় বাচ্চা আছে সকালে স্কুলে, তারা মনে হয় আর সকাল থেকেই আর রেস্ট পান না রাত পর্যন্ত। বাচ্চাদেরকে বার্গার বানিয়ে টিফিন তৈরি করে দিয়ে দিলাম। তারপরে একটু বাইরে তাকিয়ে দেখলাম অনেক দূরে এই যে কবুতরগুলো সারি করে বসে আছে, সুন্দর লাগছিল। এটা আমার বেডরুমের জানালার বাইরের দৃশ্য। আকাশটা মেঘলা হয়ে আছে, কালো কালো। মনে হচ্ছে এখনই বুঝি বৃষ্টি আসবে, তবে এখন কিন্তু মাঝে মাঝে একটু একটু করে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমি অনেক অনেক দুঃখিত। বাইরে এই যে আমার পাশের যে বিল্ডিং হচ্ছে ওখানে কিন্তু কাজ চলতেছে, সেই জন্য অনেক আওয়াজ হচ্ছে। ভয়েস দিতে পারি না, রাতের বেলাও কাজ করতেছে, ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে। ভিডিওর মাঝে অনেক সাউন্ড হতে পারে, প্লিজ সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে আকাশ দেখা হয়ে গেল, এখন চলে এলাম রীতিমতো। আমি সকালে যখন মেয়েরা 6:30টায় স্কুলে চলে যায়, তারপরে আমি পুরো ঘরটাই সুন্দর করে গুছিয়ে নিই। আসলে পুরো ঘর গুছানো থাকলে মনে হয় সব কাজ শেষ হয়ে গিয়েছে। ঘর গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই সকালে নাস্তা বানানোর জন্য, না হলে আমার নাস্তা বানাতে ইচ্ছে করে না, সব কাজ মনে হয় পড়ে আছে। যখন ঘর গোছানো হয়ে যাবে, সব কাজ শেষ, তারপরে নাস্তা বানালে আমার কাছে অনেক শান্তি লাগে। আমার মেয়েরা, বিশেষ করে আমার বড় মেয়ে আর্ট অ্যান্ড ক্রাফট করে, বাসায় আর কি, কখনো বাইরে শেখানো হয় নাই। ওর এই আর্ট অ্যান্ড ক্রাফটগুলো সবাই অনেক পছন্দ করে। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন আমি যে যখন আন্দোলন হয়েছে তখনই আমি কয়েকটা দিন বাইরে ছিলাম, যে একটু খাবার দাবার দেওয়ার চেষ্টা করেছি যারা আন্দোলন করেছেন তাদের জন্য। তো তখনই যেহেতু সেই টিয়ার সেলের ধোঁয়ায় আমার চোখের অনেক সমস্যা হয়ে গিয়েছে, 2 চোখে অনেক সমস্যা হচ্ছে। এখন আপনাদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না, আর কমেন্ট করতে গেলে যদি বড় কমেন্ট করি তাহলে কিন্তু আমার চোখের জন্য অনেক সমস্যা হচ্ছে, চোখ জ্বালাপোড়া করতেছে। ডক্টর বলেছেন মোবাইল থেকে দূরে থাকার জন্য। এখন যেহেতু একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি, সেই জন্য কি করব, এখন এই যে ভিডিওটা আপলোড করে দিই। এখানে অবশ্য আমার মেয়ের অবদান আছে, ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেটিং অনেকটা আমার মেয়ে করে দেয়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আমি ছোট কমেন্ট করি অথবা সামান্য একটু ক্লু দিয়ে দিই, আমি যে আপনাদের ভিডিও দেখেছি, বড় কমেন্ট করতে পারতেছি না, এই জন্য আমি অনেক অনেক দুঃখিত। তবে আমি আপনাদের পুরো ভিডিও দেখে আমার উপর আস্থা রাখতে পারেন। এই যে দেখেন, এই যে ফুলটাও কিন্তু আমার মেয়ে বানিয়েছে, বড় মেয়ে। তারপরে ঘর গোছানো হয়ে গিয়েছে, চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি আজকে খিচুড়ি রান্না করব। সকালবেলা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে এতক্ষণে, আবার কিন্তু একটু রোদও আছে। এই যে এখানে আমি চাল ধোয়া ডাল ধোয়া পানিটা এই যে রেখে দিচ্ছি একটা জগের মধ্যে। আমি এটা প্রায় সময় করি, তবে সব সময় কিন্তু মনে থাকে না। যখনই মনে থাকে তখন আমি এই চাল ডাল ধোয়া পানিটা রেখে দিই। এটা গাছের কিন্তু পুষ্টিকর খাবার। যেহেতু আমার গাছের মধ্যে কোনো সার ওষুধ দিই না, সেই জন্য এই যে চাল ডাল ধোয়া পানি, চা পাতা, ডিমের খোসা, তারপরে আমরা যে সবজি কাটি সেই সবজি যে অবশিষ্ট অংশগুলো এগুলো আমি গাছে দিই। এতে করে মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর সতেজ থাকে। এই দেখেন পানিগুলো রেখে দিয়েছি, এখন এগুলো আমি বেলকনিতে রেখে দিব।
আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটা শুরু করে দিয়েছেন, আমি জানি সবাই লাইক দেন, আমি কাউকে লাইকের কথা বলবো না। সবাই আমাকে অনেক ভালোবাসে, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ সবার মনের সৎ ইচ্ছাগুলো পূরণ করুন, আমিন। এই দেখেন, ডাল দেওয়া পানি, চাল দেওয়া পানি, যেহেতু এগুলা কিন্তু সব সময় লাগে, এই পানিটা কিন্তু আমরা চাল প্রতিদিনই লাগে রান্না করার জন্য, তাই না? ডালও লাগে। আজকে আমি খিচুড়ি রান্না করছি সকাল সকাল, পানিটা এই যে এখন দিয়ে দিব এখানে। বৃষ্টিও হয়েছে হালকা হালকা, আবার রোদও আছে। তবে যেহেতু বৃষ্টির পরিমাণটা কম, সেই জন্য গাছটা কিন্তু তেমন এই যে ভিজা নেই। এখন আমি এগুলো এখানে দিয়ে দিব। আর কিন্তু এই যে সকালে বাতাসটা কিন্তু গায়ে লাগতেছে, ভালো লাগছিল। তারপরে খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, আমি আপনাদের ভাইয়া খেয়েছি। মেয়েরা তো স্কুল থেকে আসবে 11টায়, হয়তো তখন একটু খাবে, আর না খাইলে দুপুরে খেতে পারবে। এখন আমার ছোট বোনের হাজব্যান্ড জার্মানি গিয়েছে, আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, আশা করি আপনাদের মনে আছে। আমার ছোট বোনের হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, উনি এই যে স্কলারশিপে চলে গিয়েছেন জার্মান। আমার ছোট বোনও যাবে, ছোট বোনের একটা ছেলে একটা মেয়ে আছে, মানে 2টা বাচ্চা। ওদেরও ভিসা হবে, তবে জার্মানের ভিসাটা এখন অনেক টাফ হয়ে গিয়েছে। তবে ইনশাল্লাহ ওরাও চলে যাবে কয়েক মাসের মধ্যে। তো উনি এখন আসতেছেন কয়েকদিন পরে। এখন আমসত্ত্ব বানাচ্ছি, এখন তো কাঁচা আম নেই, সেই জন্য ওনার জন্য মানে পাকা আম দিয়েই আমসত্ত্ব তৈরি করতেছি। আমসত্ত্ব আমার ছোট বোনের হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেই জন্য বানাচ্ছি। আসলে বাইরে থাকে, কি খায় না খায়, আর একটা জিনিস পছন্দ করে যেহেতু চিন্তা করলাম না বানিয়ে নি। যদিও পাকা আমের আমসত্ত্ব বানাতে অনেক কষ্ট হয়, মানে তাড়াতাড়ি শুকায় না, আর রোদেরও তেমন এখন ভালো নেই রোদ। তারপরে দেখি যখনই চুলে রান্না করব তখনই চুলার নিচে দিয়ে দিব, দেখি কয়দিন লাগে, আর প্যানের নিচে দিব, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি শুকানোর জন্য এই যে আমের পালটা আমি এই যে পাইপেনে নিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে একটা মিনি চুলা। আসলে আরও 3 মাস থাকবে নাকি, মানে এই বছর জুড়ে নাকি এই কারিকুলাম থাকবে। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের টিচার নাকি বলেছে একটা যে কোনো কিছু মাটির জিনিস নিয়ে আসতে। এখন বলেছে আম্মু আমাকে একটা চুলা বানিয়ে দেন। তা আমি বলেছি তোমাকে বানাতে বলছে, আমি কেন? বলেছে আমি তো পারি না, আমাকে বানিয়ে দেন। আসলে বাচ্চারা তো পারবেই না। আমিও কোনো রকম করে ছোট একটা চুলা বানিয়ে দিলাম। এর আগে কিন্তু বড় মেয়েকেও একটা বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছোট মেয়ে কালকে নিয়ে যাবে। দেখেন, কোনো রকম করে একটা চুলা বানিয়ে নিয়েছি। তারপরে এখন এটাও কিন্তু এই যে উপর দিয়ে যেহেতু রান্না করতেছি, নিচের পাশে এটা রেখেছি যাতে করে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। বাচ্চাদের এই কাজগুলা কিন্তু মায়েরাই করে, বাচ্চারা তো আর করতে পারে না, তাই না? ইনশাআল্লাহ আগামী বছর থেকে কারিকুলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো পড়ালেখা শুরু হবে। এটাই কিন্তু ভালো, পরীক্ষা পদ্ধতি এটাই অনেক ভালো। এতে করে বাচ্চাদের পড়ালেখার আগ্রহটা অনেক বেশি হবে এবং ভালো করে পড়ালেখা করতে পারবে। এখন যখনই এই যে আমের এই যে পানিগুলো শুকিয়ে গিয়েছে, তারপরে আমি দেখেন এই যে একটা চালনিতে, এখানে চালনি না অবশ্য একটা ডালা, প্লাস্টিকের ডালা ছিল, আমরা ডালা বলি আর কি, একটু সরিষার তেল মেখে তারপরে যাতে করে নিজে না লেগে যায়, তাই আমি উপর থেকে এই যে দেখেন পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি চুলার নিচে দিয়ে দিচ্ছি যাতে করে শুকিয়ে যায়। যেহেতু চুলাটা নিচু, সেই জন্য এই যে চুলার চারপাশে মানে 4টা খুঁটি আছে, ওইখানে আমি ছোটো করে কাঠ কেটে দিয়ে দিলাম। একটু উঁচু হলে এটা শুকাতে পারবো, না হলে তো এই যে এটা শুকাবো কিভাবে? দেখেন আমসত্ত্ব হয়ে গিয়েছে, এটা শুকাতে 3 দিন সময় লেগেছে। 3 দিনের মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখনই রান্না করতাম তখনই চুলার নিচে দিয়ে দিতাম এবং তার পরবর্তী ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। রোদ এখন নেই, মানে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, সেই জন্য। এ দেখে অনেক সুন্দর কালার না? পাকা আমের আমসত্ত্ব অনেক ইয়াম্মি হয়েছে। এখন এরকম করে রোল করে রেখে দিব, যখনই আসবে আমার ছোটো বোনের হাজব্যান্ড দিয়ে দিব, আশা করি অনেক খুশি হবে।
আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। বিকেলবেলা আজকে চিন্তা করছি দোসা বানাবো। নর্মাল এটা হচ্ছে আটা দিয়ে লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে তারপরে দেখেন এই যে তাওয়াতে পাতলা করে দিয়ে দিলাম, অনেক মচমচে দোসা হয়ে যায়। এটা এই যে মুরগির মাংস, গরুর মাংস অথবা যে কোনো ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর মচমচে হয়েছে। তারপরে আমি এই যে বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে সবগুলা। পাশে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, বলেছে আম্মু আমাকে দেন। ও কিন্তু অনেক পছন্দ করে এই মচমচে দোসা, এমনিতেও খেয়ে ফেলে। দেখেন এই যে অনেক বড় হয়েছে, এক প্লেটে জায়গা হচ্ছে না, বাইর হয়ে যাচ্ছে। আমার মেয়ে একটু এমনিতে খেয়ে নিচ্ছে দেখেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।